কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মুগের ডাল। মুগের ডালটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চাইলে তোমরা রিফাইন তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই ভাজতে পারো, ঘিও ভাজতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করবে। আমি সরাসরি ঘিয়েই করব। ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আলুটা। শর্টকাটে করব তাই এর সঙ্গে আলু দিচ্ছি। চাইলে তোমরা ডালটা ভেজে আলাদাভাবে তুলে রাখতে পারো, আর যদি শুকনো কড়াইয়ে ডাল ভাজো তাহলে পরে ধুয়ে নেবে ডালটা ভেজে, আর চাইলে আলুটাকে আলাদা করে ভেজে রাখতে পারো। আমি একবারে শর্টকাটে হওয়ার জন্য ডাল ভেজেই তার মধ্যেই আলু দিয়ে ভেজে নিলাম। নিয়ে কিছুটা জল ঢেলে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে ফুটে উঠতে দেব। ডালটা কিছুটা সেদ্ধ হওয়ার পরে তবেই সামা চালটা দিতে হবে। আমি 250 গ্রাম সামা চাল নিয়ে নিয়েছি। সামা চালটাকে ভালো করে ধুয়ে নেব। এটাকে সামা চালও বলে, সামাদানাও বলে, শ্যামাদানাও বলে, যে যেটা পারে বলে। এর ওপরে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিচ্ছি নুন। এর আগেও আমি একটা সামাদানার রেসিপি করেছি, সেটাও চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব। ভালোভাবে ফুটে উঠেছে ডালটা এবং আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি। ডালটা ইতিমধ্যে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি গলেই গেছে ডালটা। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সামাদানাগুলো দিয়ে তার একটু পরে আমি কিছুটা জল আবার দিয়ে দিচ্ছি, যেহেতু সামাদানা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং অনেকটা জল টানে, তাই জলটা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে গেছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছি 1 চামচ করে, যেমন ঝাল খেতে পারবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিও। হলুদটা বেশি দিলে আবার একটা হলুদের গন্ধ ছাড়বে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ভাজা মশলা, তেজপাতা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। ভাজা মশলাটার মধ্যে জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। পরিমাণ মতো ঘিটা দিতে হবে। ঘি যত দেবে তত একটু স্বাদটা ভালো হবে। চাইলে তেলেও করা যাবে, কোনো সমস্যা নেই। আমি ঘি দিয়ে করছি। এবার ভালোভাবে ফুটে উঠতে দেব। নাড়াচাড়া করে দিচ্ছি। খিচুড়ি যত নাড়বে তলায় ধরে যেতে পারবে না। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। জালটাও বেশ চড়া দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু সামা চাল খুব কম সময় সেদ্ধ হয়ে যায়, আর ডাল আলু সবই তো সেদ্ধ হয়ে গেছে। ঘি আরেকটু দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইদিকে আমার সামা চাল সেদ্ধ হয়ে গেছে। এবার খিচুড়িটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আর একটু জলটা ঘন হয়ে আসুক, টাইট হয়ে যাক, তাহলেই নামিয়ে নেব। একদম খিচুড়ি রেডি। এই যে উনুনের জালটা আছে সেইটুকুতেই হয়ে যাবে। এটা নিভে গেলেই এবার নামিয়ে নেব। এবার খিচুড়িটা বেশ ঘন হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করলে আর একটু ঘন হয়ে যাবে, তাই আর বেশিক্ষণ রাখবো না। এবার সরাসরি নামিয়ে নিলাম। খাবার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। বিভিন্ন সবজি ভাজা হয়েছে, আলু, বেগুন, পটল, কুমড়ো আর পাঁপড়। সেই দিয়ে খাবো আজকের এই সামাদানার খিচুড়িটা টিফিন বেলায়। আর টিফিনের খাওয়া মানে আজকের দুপুরের খাওয়াটাও হয়ে যাবে। আজকের খাওয়াটা আর দেখালাম না। ফিরে আসবো অন্য কোনো এক ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করবে। আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।